আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে যে টপিকটা নিয়ে আসলাম এটা হলো যারা 2025-এ চিন্তা ভাবনা করছেন যে সৌদি আরবে আসবেন এবং সৌদি আরবে আসার পরে আপনি সেটেল হবেন, জীবনে কিছু করার জন্য চিন্তা ভাবনা করছেন। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে আমার এই ভিডিওটা। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ বলবো 2025-এ কারা সৌদি আরবে আসলে আপনি সাকসেস হতে পারবেন এবং করণীয় কি, এবং বাংলাদেশে যখন আসবেন আপনি কি কাজ শিখে আসলে বা কাজ শিখলে বাংলাদেশে যখন আসবেন কি কি করলে এবং কি জানা থাকলে এবং কারা আসলে আপনি এখানে সেটেল হতে পারবেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু আলোচনা করব। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ যে আপনার কাজের চেয়ে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। এটার মেইন কারণ হলো বাংলাদেশ থেকে আমাদের অনেকে কিন্তু কাজ না যায় না আসার কারণে। এরপরও কাজ জানা থাকার পরেও কিন্তু বর্তমানে বেকার আছে। যারা কাজ জানার পরে বেকার আছে তারা কিন্তু আপনার পরিশ্রম করে আজও কালো দুদিন পরেও কিন্তু এরা কিন্তু সেটেল হচ্ছে। কিন্তু যারা কাজ জানে না তারা কিন্তু অনেক কষ্টের সম্মুখীন আছে। তো বাংলাদেশ থেকে যারাই 2025-এ আসার জন্য চিন্তা ভাবনা করছেন, প্রথম আপনি চেষ্টা করবেন যে কোনো কাজ শিখে আসার জন্য। যে কোনো কাজ, কোনো কাজই কিন্তু ছোট না। আপনি কাজটা শিখবেন, শিখে 2 মাস 6 মাস 1 বছর বাংলাদেশে কাজ করবেন। করার পর যখন দেখছেন যে না আপনি একটা ভালো একটা পজিশনে আছেন বা আপনি কাজের ভালো একটা দক্ষ রাখেন, ভালো দক্ষ কারিগর, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আসেন বা বিশ্বের যে কোনো দেশে যান, আপনি কিন্তু সাইন করতে পারবেন বা আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন। তারপরে লোক আপনার লেখাপড়া কিছু জানা থাকতে হবে। লেখাপড়া জানা থাকলে এটা আরো ভালো। আর বয়স অল্প হতে হবে। 25 থেকে নিয়ে আপনার 35 পর্যন্ত বয়স কিন্তু বর্তমানে সৌদি আরবের চাহিদা সবচেয়ে বেশি। বয়স বেশি হইলে যতই আপনি কাজ জানেন, যত কিছু জানেন, আপনার চাহিদা খুব কম। তারপরে যারা কাজ জানেন না, কোনো কিছু জানেন না, কিন্তু আপনি লেখাপড়া আছে, আপনার মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, আপনি স্মার্ট এবং আপনি আহ, স্মা- আহ, দেখতে খুব সুন্দর, আপনি স্মার্ট, কিন্তু আপনার বয়স কম, তাহলে কিন্তু আপনি কিন্তু যদি আসেনও আপনি রেস্টুরেন্ট কফি শপে কাজ করতে পারবেন। কারণ আরবি জানেন, ইংলিশ জানেন, এই লেখাপড়ার দক্ষতার কারণে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো যারাই 2025-এ সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন। আদের বয়স বেশি, চুল সাদা হয়ে গেছে এবং আপনার বয়স 40-এর ঊর্ধ্বে, আপনি আসতে পারবেন। আসলে কিন্তু এখানে ওই ধরনের লোকদের চাহিদা খুবই কম। আসলে আপনি কাজ পাবেন না, কষ্ট করতে হবে। তো আপনি না আসাটাই কিন্তু উত্তম। আপনি চেষ্টা করবেন দেশে কিছু করার জন্য। আর কথাকথিত ফ্রি ভিসায় কিন্তু আপনি না আসাটাই ভালো। চেষ্টা করবেন অরিজিনাল কোম্পানিতে আসার জন্য। যদি কেউ অরিজিনাল কোম্পানির কথা বলে তাহলে আপনি ভিসা যখন হবে, তাসিরার পরে যখন আপনাকে ভিসা দিবে ওখানে কিন্তু কোম্পানির নাম লেখা থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন ওটা অরিজিনাল ভিসা, অরিজিনাল কোম্পানি। কোম্পানিতে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো থাকবেন। আর যদি ফ্রি ভিসায় আপনার লোক থাকে, আত্মীয়স্বজন থেকে আসতে পারেন, কিন্তু সেটেল হইতে আপনার সময় যাবে। হ্যাঁ, ফ্রি ভিসায় কথাকথিত ফ্রি ভিসা আসলে যারা কাজ জানে তারা কিন্তু সেটেল হইতে পারে। তো আশা করি বাংলাদেশ থেকে যারা 2025-এ আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। কাজ না জেনে কখনো বিশ্বের যে কোনো দেশে যাবেন না। আশা করি বুঝতে পারছেন। আমি আপনারা জানেন ইনশাআল্লাহ সৌদি আরবে আমি সব কাজই করে থাকি। এই এয়ারপোর্টের প্রিন্ট, গাড়ির লাইসেন্স, যদি কারো লাইসেন্স করার ইচ্ছুক থাকে যে আপনি সৌদি আরবে আসছেন, আপনি গাড়ির লাইসেন্স বানানোর পরে আপনি এখানে গাড়ি কিনে আপনি কিছুটা করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি গাড়ির লাইসেন্স বানিয়ে দিতে পারবো আপনাকে। এবং জাহাজের প্রিন্ট, যারা হুরুপ্রাপ্ত, ইকামার মেয়াদ নাই, দেশে যেতে চান ফাইনাল দিতে আমি ফাইনাল দিতে পারবো। যে আরব ফ্যামিলি যে উঠাই থাকি, যে মেয়াদ বাড়ায় থাকি, উমরাতে যারা বাংলাদেশে আসতে চান, ভিসাতে যারা বাংলাদেশে আসতে চান, ছেলে যদি ভিসাতে আসতে চান, মহিলারা যদি কোনো ক্লিন হসপিটাল ক্লিনে আসতে চান, ইউরোপের যদি কোনো দেশে যেতে চান, আমি 3টা যেটা দেশের যে কাজ করে থাকি, আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। কথা নয়, কাজে বিশ্বাসী। আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আমার পরিবারে যারা সদস্যরা অসংখ্য ধন্যবাদ। আর আমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমি আমার টিকটকও কিন্তু দিয়ে রাখবো। আপনারা যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলে দেখতে পারবেন, আমার সাথে জুড়ে থাকবেন। আর আজকে পর্যন্ত এখনো ভিডিওতে